আরও উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি, তবে এখনও পানিবন্দী অনেকে। সুরমা সহ সীমান্ত নদ নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমেছে, তবে এখনও বিপদসীমার ওপরে আছে কুশিয়ারার পানি। এতে কুশিয়ারা তীরবর্তী ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমায় অনেক মানুষ পানিবন্দী রয়েছে। বাড়িতে ফেরার পরিস্থিতি তৈরি হয়নি অনেকের, দেখা মিলছে না সরকারি সহায়তারও। এতে বাড়ছে কষ্ট। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলেও। তিস্তা, ধরলা সহ বেশিরভাগ নদ নদীর পানি কমেছে। এতে লালমনিরহাট, কুড়িগ্রামের নিচু এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অপরদিকে যমুনার পানি কমায় জামালপুরের ইসলামের চরাঞ্চলের বন্যার উন্নতি হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নদ নদীর পানি কমতে থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হচ্ছে, তবে এখনও পানিবন্দী অনেকে। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, দুর্গত এলাকাগুলোর কেমন পরিস্থিতি দেখছেন, আর যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন তারা কি সকলেই তাদের নিজ নিজ ঘরে ফিরেছেন কিনা এবং ত্রাণ সামগ্রী কি তাদের ঘরে পৌঁছাচ্ছে কিনা? সুহার, সিলেট নগরে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রিত ছিলেন তাদের বেশিরভাগ গতকাল রাত থেকে আশ্রয়কেন্দ্রে ছেড়েছেন, তবে এখনও কিছু কিছু মানুষ তারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন। মূলত সিলেটের একেবারেই নিচু যেসব এলাকা রয়েছে, যেখান থেকে এখনও বন্যার পানি সরেনি, সেসব এলাকাতে আশ্রয়কেন্দ্রের মানুষ সেসব স্থানে রয়েছেন। এছাড়া উপজেলাগুলোতে এখনও আশ্রয়কেন্দ্রে অনেকেই রয়েছেন। মূলত উপজেলার নদ নদীর পানি ধীরে ধীরে কমছে এবং উপজেলার যেসব স্থানে পানি জমেছিল সেসব স্থান থেকেও আসলে এখন পর্যন্ত সেভাবে পানি নামেনি। বিশেষ করে নতুন করে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ মানুষ নতুন করে পানিবন্দী হয়েছিলেন বলে সেখানে পানি নামছে বেশ ধীর গতিতে। আর আপনার দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে ত্রাণ সামগ্রী নিয়ে আসলে এই বন্যার শুরু থেকেই সাধারণ মানুষ, ভুক্তভোগীদের অভিযোগ ছিল যে তারা যথেষ্ট ত্রাণ সামগ্রী পাচ্ছেন না এবং তারা জনপ্রতিনিধিদেরও পাশে পাচ্ছিলেন না। সেই অভিযোগগুলো আমরা আসলে দেখিয়েছিলাম যমুনার পর্দায়। এখন পর্যন্ত যেটি দেখছি যে আসলে ত্রাণ সামগ্রী সেটি যথেষ্ট না, ফলে এই মুহূর্তে বন্যা পরবর্তী যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ করে যারা ঘরবাড়ি হারিয়েছেন, যাদের ঘর বিপর্যস্ত হয়েছে, যারা তার শেষ সম্বলটুকু হারিয়েছেন এই বন্যায়, পশু আসলে চলে গিয়েছে যাদের বানের জলে ভেসে, তাদের এখন পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার প্রয়োজন এবং সেই সহায়তাটুকু তারা চাচ্ছেন এবং তারা আশা করছেন সেই সহায়তার মাধ্যমে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। সোহাগ। নাবিল, ধন্যবাদ আপনাকে।